আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের মধ্যে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কার্ভেচার, এবং কার্ভেচারের অলরেডি একটা ক্লাস আমাদের হয়ে গেছে, আজকে হচ্ছে সেটার লেকচার 2। তো সেখানে আমাদের আগের দিন যেটা নিয়ে আলোচনা করেছি কার্ভেচারের মধ্যে, সেটা হচ্ছে কার্ভেচারের ডেফিনেশন, পুরো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা বলেছি। ঠিক আছে, সেটার ভিডিওটা আপলোড করা আছে। তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে তারপরে সেটার কার্টেসিয়ান ফর্মটা করেছি, এবং বিভিন্ন যা যা ফর্ম আমাদের শিখতে হবে কার্ভেচার চ্যাপ্টারে সেটা সমস্ত ডিটেলস আলোচনা করেছি। আজকে হচ্ছে পুরো স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি, আগের দিন যেমন দুটো কার্ভেচার নিয়ে আলোচনা করেছি, দুটো প্যাটার্ন নিয়ে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক ইকুয়েশনের ক্ষেত্রে কি হবে, আর একটা হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশনের ইমপ্লিসিট মানে এক্সপ্লিসিট ফর্মের ক্ষেত্রে কি হবে, যেটাকে ব্রেক করা যাবে, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স কিংবা এক্স ইকুয়ালস টু জি অফ ওয়াই ফর্মে আমি যাকে এক্সপ্রেস করতে পারবো যে ধরনের কার্ভকে, তাদের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা কি হবে, এবং সেই রিলেটেড প্রবলেম আমরা সলভ করেছি। ঠিক আছে, তাও আরো একটা প্রবলেম আমি সলভ করে দিচ্ছি সবার জন্য। সেটা হচ্ছে আগের দিনের ফর্মুলার উপর ডিপেন্ড করি, তারপর আমি নতুন ফর্মুলা শেখাবো, সেটা হচ্ছে ইমপ্লিসিট ফর্মে কি হবে এবং প্যারামেট্রিক ফর্মে কি হবে, সেই ফর্মুলাগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কার্টেসিয়ানের যে এক্সপ্লিসিট ফর্মে, অর্থাৎ সেটা এখানে আমি দেখিয়ে দিই আরেকবার। প্রত্যেকটা জিনিস এখানে সুন্দর করে করা হয়েছে। আগের দিন এটা হচ্ছে ইন্ট্রিনসিক ইকুয়েশনের ক্ষেত্রে করেছিলাম, তার ফর্মুলা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারের যে ফর্মুলা সেটা হচ্ছে ডিএস ডি সাই। ফর্মুলাগুলো কিন্তু আমি বারবার বলেছি মনে রাখতে হবে, রো ইকুয়ালস টু ডিএস ডি সাই, এবং মনে থেকেও যাবে, কারণ প্রত্যেকটা ফর্মুলা রিলেটেড আমি যা প্রবলেম করাবো তারপরে প্রতিটা জিনিস অবশ্যই মনে থাকবে। ঠিক আছে, এবং তারপরে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশনের ক্ষেত্রে এক্সপ্লিসিট ফর্মের যে ফর্ম মানে প্যাটার্নটা সেটা আমরা শিখেছিলাম। ঠিক আছে, এক্সপ্লিসিট ফর্মের ক্ষেত্রে কি হবে তার ফর্মুলাটাও কিন্তু করা হয়েছিল, সেটা হচ্ছে এই যে কার্টেসিয়ান ফর্ম, যার মধ্যে ইকুয়েশনের প্যাটার্নটা হচ্ছে এক্সপ্লিসিট ফর্মে রয়েছে, অর্থাৎ যাকে ভাঙা যাবে, অর্থাৎ ওয়াই কে সম্পূর্ণ এক্স এর ফর্মে কিংবা এক্স কে সম্পূর্ণ ওয়াই এর ফর্মে আমরা কিন্তু প্রকাশ করতে পারবো, সেটাকে বলছে এক্সপ্লিসিট ফর্ম। ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে ফর্মুলাটা কি হয় সেটা হচ্ছে রো ইকুয়ালস টু 1 + dy dx এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 dy/d2y dx2। এবং এই ফর্মুলাটা কি করে আসে তার প্রুফও করিয়ে দিয়েছি, প্রুফটা জাস্ট জানার জন্য বলেছিলাম, পরীক্ষায় হয়তো আসবে না প্রুফটা কি করে ফর্মুলাটা আসে। ঠিক আছে, তার প্রুফটা সম্পূর্ণ করা হয়েছে এখানে, তার কমপ্লিটলি প্রুফটাও হয়েছে। এবং সেটা আরো একটা ফর্ম হয়, যদি আমি এক্স ইকুয়ালস টু জি ওয়াই ফর্মে থাকে তাহলে কি হবে সেটাও কিন্তু বলা আছে, সেটা হচ্ছে 1 + dx dy হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই d2y, মানে d2x d2y। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি জিনিসটা শর্টে। সেটা হলো, যদি y ইকুয়ালস টু এফ এক্স ফর্মে কোনো ইকুয়েশন থাকে, y ইকুয়ালস টু এফ এক্স ফর্মে যদি ইকুয়েশনটা থাকে, তো সেক্ষেত্রে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার রেডিয়াস অফ কার্ভেচার যেটাকে আমরা রো দিয়ে ডিনোট করি। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার যদি পুরো কথায় বলি তাহলে অফ দি কার্ভ at any point x, y, সেই পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচারের যে ফর্মুলা সেটা হচ্ছে রো ইকুয়ালস টু 1 + dy dx এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই d2y dx2। ঠিক আছে, এবং যেহেতু রেডিয়াস বলছি তার মানে রেডিয়াস তো নেগেটিভ হতে পারে না, তাই এটার ভ্যালু যদি বাই চান্স নেগেটিভ বেরিয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই একটা মডিউলার সাইন সেখানে ইউজ করব। না বেরোলে কোনো অসুবিধা নেই, কিন্তু বেরোলে অবশ্যই একটা মডুলার সাইন দিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি নিচে d2y dx2 রয়েছে কিন্তু। ঠিক আছে, তার মানে প্রোভাইডেড d2y dx2 নট ইকুয়ালস টু 0, কারণ নিচে যদি 0 চলে আসে তাহলে কিন্তু আনডিফাইন হয়ে যাবে, তার মানে অবশ্যই এই ফর্মুলাটা আমাদের কাছে অ্যাপ্লিকেবল হোয়েন d2y dx2 ইজ নন জিরো। ঠিক আছে, এটা হচ্ছে কখন, যখন ফর্মটা থাকবে y ইকুয়ালস টু এফ এক্স, অর্থাৎ y কে এফ এক্স এর ফর্মে প্রকাশ করেছি তখন। ঠিক আছে, যেমন সামথিং আমি যদি বলি
আমি যদি এখন বলি যে ওয়াই ইকুয়ালস টু মানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু ওয়াই ইকুয়ালস টু করলে রুট ওভার 4x চলে আসবে, প্লাস মাইনাস রুট ওভার 4x চলে আসবে। এবং সেক্ষেত্রে আমরা প্লাস মাইনাস রুট ওভার 4x যে জিনিসটা আসলো সেখানে ইন্টিগ্রেট ডেরিভেটিভ করাটা কিন্তু অনেক বেশি চাপের হয়ে যাবে। যদি আমরা এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই 4 করে করি তাহলে কিন্তু আমাদের সুবিধাটা বেশি হবে। ঠিক আছে, সবসময় যে আমার ওয়াই ইকুয়ালস টু এফ এক্স করলে সুবিধা হবে তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদের আবার এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই ফর্মে সাজিয়ে নিলে বেশি সুবিধা হবে। যেমন এখানেই দেখ না, এখানে প্লাস মাইনাস রুট 4x আসছে, একটা জটিল ফর্ম চলে আসছে। অথচ আমি যদি এক্স কে ওয়াই এর রেসপেক্টে প্রকাশ করি দেন উই উইল গেট এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই 4। এবং এখানে কোনো রুটও আসছে না, প্লাস মাইনাসও আসছে না, ডেরিভেটিভ করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে আমরা এই সমস্ত ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই আকারে প্রকাশ করে নেবো। এবং সেখানে কিন্তু ফর্মুলাটা মোটেও এটা থাকবে না, ফর্মুলা কিন্তু একদম এটা থাকবে না তখন। তখন কিন্তু এটা যেমন আমি এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই আকারে প্রকাশ করছি, তখন এটাও কিন্তু ঘুরে যাবে। ডিওয়াই ডিএক্সটা হয়ে যাবে ডিএক্স ডিওয়াই, ডিওয়াই ডিএক্সটা হয়ে যাবে আমাদের কাছে ডিএক্স ডিওয়াই। এবং এবং ডি টু ওয়াই ডিএক্স টুটা অবভিয়াসলি ডিএক্স ডি টু এক্স ডিওয়াই টু হয়ে যাবে। ফর যদি এখন আমি ইকুয়েশনটা, এটা হচ্ছে 1 নম্বর, আর 2 নম্বর আমি বলে রাখছি, এগুলো যারা আগের ক্লাস করেছিস তাদের না লিখলেও চলবে। যদি এক্স ইকুয়ালস টু জি অফ ওয়াই হয় তখন আমরা রোটার ফর্মুলা ইউজ করবো, হচ্ছে 1 প্লাস ডিএক্স ডিওয়াই এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই কারণ সেক্ষেত্রে আমাকে এক্স কে ওয়াই রেসপেক্ট ডেরিভেটিভ করাটা বেশি ইজি হবে, তাই আমরা এরকম ফর্মুলাটা কিন্তু ইউজ করব। বোঝা গেছে? তো যাই হোক, এই হচ্ছে আমাদের প্যাটার্ন এখানে। তো এই ফর্মুলাগুলোর উপর ডিপেন্ড করে, এই যে ফর্মুলাগুলো লেখা হলো তার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এখানে এবার প্রবলেম একটা সলভ করে নিচ্ছি। আগের দিন এই ফর্মুলার উপর বেস করে প্রবলেম সলভ করা হয়েছে, তো এই ফর্মুলাটা যেহেতু লিখলাম সবার রিক্যাপ করার জন্য আরেকটা কোয়েশ্চেন আমি এখানে করিয়ে দিচ্ছি। কোয়েশ্চেনটা লেখ, এই কোয়েশ্চেনটা আবার সবাই লেখ, কারণ এটা আগের দিন করায়নি। প্রবলেমটা লেখ, the radius of curvature the radius of curvature of the radius of curvature of y square equals to 8x, y square equals to 8x at a point on it is 7 and 13/16। ঠিক আছে, 7 পূর্ণ 13/16। find the points, find the points ঠিক আছে, কোন পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচারের ভ্যালুটা 7 পূর্ণ 13/16 হবে সেটা আমাদের বার করতে বলেছে। তার জন্য কার্ভের ইকুয়েশনটা দিয়েছে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x। ঠিক আছে, তাহলে সলিউশনটা স্টার্ট করা যাক। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x যদি দেয় তাহলে সেই কার্ভটা আমাদের এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই বা জি অফ ওয়াই এরকম ফর্মে প্রকাশ করাটা বেশি সুবিধা হবে। কারণ ওয়াই দিয়ে করতে গেলে রুট চলে আসবে, ওয়াই ইকুয়ালস টু কত এক্স সেটা করতে গেলে রুট করতে হবে আমাকে, তার থেকে ভালো আমরা স্কোয়ার রেখে করি। ঠিক আছে, দুটোতেই কিন্তু হবে, আগেই বলে দিচ্ছি দুটো অঙ্কতেই দুটো ফর্মেই কিন্তু করা যাবে একটা অঙ্ক। ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ফর্মে যদি হয় তাহলে এক্স ইকুয়ালস টু জি ওয়াই ফর্মেও হবে, একটা হচ্ছে আরেকটা হবে না এরকম কিন্তু কোনো কথা নেই। এবং সেম অ্যান্সারই বেরোবে যদি ঠিক করে করা হয়, দুটোতেই সেম অ্যান্সার বেরোবে। তাহলে the given equation is the given equation of the curve is the given equation the given equation of the curve is y square equals to 8x। আমরা যদি এখানে ঠিক করে সাজিয়ে নিই জিনিসটাকে, তাহলে this implies x equals to y square by 8
এটাকে 1 নম্বর নাম দে। এবার 1 নম্বরকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, কার রেসপেক্টে করতে হবে, ওয়াই এর রেসপেক্টে করতে হবে, এই জন্য মেনশনই করে দিচ্ছি আমি একদম। তাহলে ডিফারেন্সিয়েটিং both side, differentiating both side of 1 with respect to x we get with respect to x we get, তাহলে কি হবে ডিফারেন্সিয়েট করলে, with respect to y we get not x, y এর রেসপেক্টে হবে। তাহলে dx dy পেয়ে যাবো এখানে, dx dy ইকুয়ালস টু কত আসছে, 1/8 তো থাকছে, আর 2y y স্কোয়ারটা হয়ে যাবে 2y। ঠিক আছে, এখানে আবার কেউ ডিওয়াই ডিএক্স লিখে দিস না, যেরকম ওয়াই ডেরিভেটিভ করলে আমরা সাধারণত ডিওয়াই ডিএক্স লিখে দিই, সেটা কিন্তু লিখবো না, বিকজ এখানে ওয়াই এর রেসপেক্টেই হচ্ছে, এখানে কিন্তু ওয়াই এর রেসপেক্টেই হচ্ছে এটা, তাই কোনো ডিওয়াই ডিএক্স হবে না, বরঞ্চ এক্সটা হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডিং অন দি ভ্যারিয়েবল ওয়াই। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম হচ্ছে ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু হচ্ছে y/4। এবার আবার আমরা ডিফারেন্সিয়েট যদি করি, এগেন ডিফারেন্সিয়েটিং 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 আমরা কি পাচ্ছি, তাহলে d2x dy2 পেয়ে যাব, d2x dy2 পেয়ে যাব এখানে, d2x dy2 ইকুয়ালস টু কত পাবো, আবার 1/4 পেয়ে যাচ্ছি, 1/4। তাহলে এবার আমরা যদি রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলায় বসিয়ে দিই, রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলায় যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু একটা ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেয়ারফোর রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার of the curve at any point x comma y is, তাহলে x comma y পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা কি, রোটা কত হবে, রো এর ফর্মুলা হচ্ছে এখানে, যেহেতু dx dy দিয়ে করছি, তাহলে dx dy এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই d2x dy2। এবার dx dy এর ভ্যালু হচ্ছে y/4 আর d2x dy2 এর ভ্যালু হচ্ছে 1/4, বসিয়ে দে এখানে, ভ্যালুগুলো বসিয়ে দে। এটা বসালে, তাহলে এলসিএম করলে আমরা কত পাচ্ছি এখানে, তাহলে 16 দিয়ে করলে 16 প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, ক্যালকুলেশন নিজেদের মতো করে করবি, আমি যা করছি তাই করতে পারেন, কোনো কথাটা নিজেদের মতো করে সোজা করে ক্যালকুলেশনটা করবি, ফর্মুলা ওটাই। এখানে দেখ 16 লসাগু হচ্ছে, তারপরে কিন্তু 3/2টা আবার মিস করে যাস না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 16 টু দি পাওয়ার 3/2 পেয়ে যাচ্ছি, আর এখানে 1/4, তাহলে সেটা পাশে চলে যাবে, তাহলে আলটিমেটলি যেটা পেলাম সেটা হচ্ছে 16 প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এখানে একটা 4 থাকছে, আর 16 মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ারে 3/2 থাকা মানেটা কি, এ রুটে, কোনো কিছুর পাওয়ারে 3/2 থাকার মানেটা কি, এ রুটে, এর পরে 3/2 থাকলে হচ্ছে এ রুটে, তাহলে এটা কত হবে, 16√16, তার মানে কত হচ্ছে, এটা তো কেটেই গেল, 16√16 মানে 4, তাহলে 16 প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 16, এত অব্দি পাচ্ছি হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারের ভ্যালুটা। ঠিক আছে,
ওকে, তাহলে এবার আমাদের কি বলেছে, এই রেডিয়াস অফ কার্ভেচারের ভ্যালুটাই হচ্ছে 7 × 13/16। ঠিক আছে, তাহলে ইফ the value of the radius of curvature, if the value if the value of rho, এরকম ভাবে লেখো, কত রেডিয়াস অফ কার্ভেচার লিখতে হবে না, রোটা তো বার করলাম, সেটাই রেডিয়াস অফ কার্ভেচার মেনশন করেছি আমি। তাহলে if the value of rho equals to 7 × 13/16, দেন, তাহলে দেন কি হবে, এটাই হচ্ছে 7 × 13/16 সঙ্গে সমান হবে। তার মানে 16 + y² হোল টু দি পাওয়ার 3/2 divided by 16 equals to 7 and 13/16। এবং এটা করলে কত হচ্ছে, এটা করলে আমরা কত পাবো, 7 × 13/16 করলে কত আসছে, তাড়াতাড়ি বল, 7 × 16 কত হচ্ছে, 442, আর ওদিকে হচ্ছে 7 × 16 হচ্ছে 70, মানে 112, 112 আর 13, 125 হচ্ছে, 125। ঠিক আছে, তাহলে 16 ক্যান্সেলই হয়ে যাচ্ছে। তাহলে 16 + y² ইকুয়ালস টু পড়ে থাকছে হচ্ছে 125 টু দি পাওয়ার 3/2, এখানে রয়েছে, ওদিকে পাওয়ারটা গেলে কত হবে, 2/3 হয়ে যাবে, 2/3 পাওয়ার হয়ে যাবে। তাহলে দিস ইমপ্লাইজ 16 + y² ইকুয়ালস টু 125, মানে কত, 5-এর কিউব করলে 125 হয়, তার পাওয়ারে আবার কত রয়েছে, 2/3 রয়েছে। ঠিক আছে, জাস্ট এখানে ইন্ডেক্স গুলো ভালো করে ক্যালকুলেশন করতে হবে, নাহলে ভুল হয়ে যাবে এখানে। তাহলে কত পাচ্ছিস দেখ, 16 + y² ইকুয়ালস টু 5। ঠিক আছে, ঠিক হলো জিনিসটা। আচ্ছা, 16 + y², না, এটা তো 5-এর স্কোয়ার হবে, 25 হবে। হ্যাঁ ও, 5। হুম 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 25 হবে। তাহলে y² সমান 9, তাহলে y ইকুয়ালস টু +-3, y এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি +-3, তাহলে সেখান থেকে এক্সট্রা বার করলেই হয়ে যাবে। এবার এক্সট্রা কি করে বার করবি, y এর ভ্যালুটা একদম গিভেন যে ইকুয়েশনটা রয়েছে সেখানে বসিয়ে দে। ঠিক আছে, তো পুটিং y ইকুয়ালস টু 3, একবারেই বসানো যেত, কিন্তু তোদের জন্য ভেঙে ভেঙে করছি জিনিসটা, কারণ যেহেতু +-3 আর y² আছে গিভেন ইকুয়েশনে, ফলে এমনিতেই 3 বেরোবে, মানে 3-এর প্লাস-মাইনাসটার কোনো গুরুত্ব থাকলো না সেক্ষেত্রে। পুটিং y ইকুয়ালস টু 3 ইন y² ইকুয়ালস টু 8x, উই গেট x ইকুয়ালস টু কত পাবি, 9/y, 3 বসালে 9/8 পাচ্ছিস। আবার সেম ভাবে পুটিং y ইকুয়ালস টু -3 ইন y² ইকুয়ালস টু 8x, উই গেট আবারও x ইকুয়ালস টু তোরা 9/8 পাবি, কিন্তু মাইনাস তো পাবি না, কারণ এখানে স্কোয়ার রয়েছে। তাহলে y এর ভ্যালু +3 হলেও এক্সট্রা 9/8, -3 হলেও 9/8, তার মানে পয়েন্ট দুটো হয়ে গেল, দুটো পয়েন্ট পাচ্ছি এখানে, তার মানে করেসপন্ডিং একটা হচ্ছে 9/8, 3, একটা হচ্ছে 9/8ই থাকছে এক্স এর পোর্শনটা, ওয়াইটা হয়ে যাচ্ছে -3। তাহলে দেয়ারফোর, তাহলে অ্যান্সারে লিখতে হবে, কনক্লুশনটা ড্র করতে হবে যে দেয়ারফোর দি রিকোয়ার্ড পয়েন্টস আর যে দুটো পয়েন্টে কার্ভেচারটা এরকম ভ্যালু দেবে, ওই 7 × 13/16 ভ্যালু দেবে, সেই পয়েন্ট দুটো কত হবে, তাহলে সেই পয়েন্ট দুটো এরকম হবে। ঠিক আছে, পয়েন্ট একটা হতে পারে, দুটো হতে পারে, সম্পূর্ণ ডিপেন্ড করছে হচ্ছে কিরকম কতগুলো ভ্যালু বেরোচ্ছে। এখানে যেমন +-3 বেরোচ্ছে, তাহলে অবভিয়াসলি দুটো ভ্যালু বেরোচ্ছে ওয়াই এর, এবং তার করেসপন্ডিং দুটো পয়েন্টই তার মানে পাবো। ঠিক আছে, তাহলে কার্টেশিয়ানের অঙ্ক আমাদের এইভাবে করতে হবে। তো আমি ইচ্ছা করে এই অঙ্কটা চুজ করলাম, বিকজ এখানে আমাদের কিন্তু এক্স ইকুয়ালস টু f(y) ফর্মে করাটা সুবিধাজনক, কিন্তু অনেক অঙ্কই আছে যেটা, সেটা হচ্ছে আমাদের নর্মালি dy dx লিখে করাটাই সুবিধা হবে। শুধুমাত্র যেগুলোতে আমাদের
এক্স কে ওয়াই এর রেসপেক্টে প্রকাশ করলে ফাংশনটা একটু রুট ফুট আসবে না, সেরকম ক্ষেত্রে আমরা এক্স কে ওয়াই এর রেসপেক্টে করে নেবো, এরকম ভাবে করবো অঙ্কটা। ঠিক আছে, তো যাই হোক, এবার আমি একটু নতুন ফর্মে আসি। কার্টেশিয়ানের মধ্যে আমরা নেক্সট যে ফর্মটা লিখেছিলাম সেটা হচ্ছে ইমপ্লিসিট ফর্ম, এবং আরেকটা লিখেছিলাম হচ্ছে প্যারামেট্রিক ফর্ম। একটা হলো ইমপ্লিসিট ফর্ম, একটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম, আর একটাতে এক্সপ্লিসিট ফর্ম, যেটা আমরা এখন করলাম সেটা। ঠিক আছে, তাহলে আমি এবার যেটাতে আসছি সেটা হচ্ছে ইমপ্লিসিট ফর্ম। নেক্সট যেটা আমরা করব সেটা হলো ইমপ্লিসিট ফর্ম। ইমপ্লিসিট ফর্মের ফর্মুলাটা কিন্তু একটু বড়সড় হবে, দেখ। নেক্সট যে ফর্মটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ইমপ্লিসিট ফর্ম। আমি এখানে নাম্বারিং করে করে করেছিলাম, তার মধ্যে এটা কত নম্বর হয়েছিল? এই যে ফর্মটা আমি করেছিলাম প্রথমে সেটা হচ্ছে 2 দিয়েছিলাম হচ্ছে কার্টেসিয়ান ফর্ম, তার 1 নম্বর, অর্থাৎ এক্সপ্লিসিট ফর্মটাতে। তাহলে এবার নেক্সট যে হচ্ছে 2 নম্বর, এবং সেটা হলো ইমপ্লিসিট ফর্ম। ঠিক আছে, এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিটের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিটের মধ্যে ডিফারেন্স হচ্ছে, এক্সপ্লিসিটে মানে আমরা এক্সপ্লিট করা মানে সেক্ষেত্রে ভাঙা, অর্থাৎ ওয়াই কে আমরা এফ এক্স আকারে প্রকাশ করতে পারছি, কিংবা এক্স কে জি অফ ওয়াই আকারে প্রকাশ করতে পারছি, অর্থাৎ একটা ফাংশন, একটা ভ্যারিয়েবলকে কমপ্লিটলি অন্য একটা ভ্যারিয়েবলের ফাংশন আকারে আমরা প্রকাশ করতে পারছি এক্সপ্লিসিটে। কিন্তু ইমপ্লিসিটে আমরা কখনোই দুটো ভ্যারিয়েবলকে সম্পূর্ণ সেপারেট করে ফেলতে পারবো না, অর্থাৎ ওয়াই কে সম্পূর্ণরূপে এক্স এর ফাংশন আকারে কিংবা এক্স কে সম্পূর্ণরূপে ওয়াই এর ফাংশন আকারে প্রকাশ করা সম্ভব নাও হতে পারে সবসময়। এবং যখন সেটা সম্ভব হবে না তখন সেই ফর্মটাকে বলা হয় ইমপ্লিসিট ফর্ম। এরকম অনেক ফর্মই হতে পারে যেখানে এটা সম্ভব নয়, অর্থাৎ আমাদের সামথিং যদি দিয়ে দেয় এখন, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, ঠিক আছে, প্লাস এরকম ভাবে যদি দেয় প্লাস সামথিং 2x, এরকম কিছু একটা সামথিং দিয়ে দিল আমাদের ইকুয়ালস টু 0, সেখান থেকে আমরা কখনোই পারবো না এক্স কে কমপ্লিটলি ওয়াই এর আকারে কিংবা ওয়াই কে কমপ্লিটলি এক্স এর আকারে প্রকাশ করতে। যখনই একটা করতে যাবো কোনো না কোনো ভাবে আরেকটার মধ্যে এক্সট্রা ঢুকে থাকবে। ঠিক আছে, সম্পূর্ণ সেপারেট করা পসিবল এখানে হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব? তখন আমাদের নিশ্চয়ই ডাইরেক্ট আমরা d2y dx2 dy dx এগুলো করতেই পারবো না, কারণ একটার মধ্যে একটা ঢুকে রয়েছে। তাহলে তখন আমরা কি করব? তার জন্য ফর্মুলা আমাদের শিখতে হবে এবার। আচ্ছা, তাহলে ইমপ্লিসিটের ক্ষেত্রে, ইমপ্লিসিট ফর্মের ক্ষেত্রে আমরা যেটা লিখি সেক্ষেত্রে y ইকুয়ালস টু এফ এক্স বা এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই, সেগুলো তো করা সম্ভব নয়, ওই জন্য আমরা একসঙ্গেই লিখতে হবে যে ফর্মটা হচ্ছে এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 ফর্ম, যেখানে আমরা এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে এক্স আর ওয়াই কে আমরা সম্পূর্ণ আলাদা করতে পারবো না। যে ফাংশনটা পাবো, যে পলিনোমিয়ালটা পাবো, যে ফর্মটা আমরা পাচ্ছি, সেখানে সেখানে এক্স আর ওয়াই একসঙ্গেই মিলিয়ে রয়েছে। সেখানে আমরা এক্স কে কমপ্লিটলি ওয়াই এর আকারে বা ওয়াই কে কমপ্লিটলি এক্স এর আকারে প্রকাশ করতে পারছি না। ঠিক আছে, তাহলে সেই সময় আমরা কি করে বের করব ফর্মুলাটা কি হবে? ঠিক আছে, ফর্মুলাটা কি হবে এবার সেটা দেখা যাক। ফর্মুলাটা কিন্তু একটু জটিল, ভালো করে দেখে রাখ কি করতে হবে। যে ওয়ার্কিং রুলটা আমি বলে দিচ্ছি, এখানে এখানে যেটা যেটা করব, এট ফার্স্ট এফ এক্স বের করবো। এফ এক্স বের করা মানে হচ্ছে ডেল এফ ডেল এক্স করবো, এফ কে এক্স এর রেসপেক্ট পার্শিয়ালি ডেরিভেটিভ করব। আচ্ছা, দেন এফ অফ মানে এফ ওয়াই করবো, অর্থাৎ ডেল এফ ডেল ওয়াই বের করব। তারপর কি করব? তারপর এফ এক্স এক্স করবো, অর্থাৎ ডেল টু এফ ডেল এক্স টু সেটা করব, বা সংক্ষেপে বললে যেটা এফ এক্স বেরোবে এখানে তাকেই আবার এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ওয়াই কে কনস্ট্যান্ট রেখে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ যেটা বলি আমরা। একইভাবে এফ ওয়াই ওয়াইও করতে হবে, অর্থাৎ ডেল টু এফ ডেল ওয়াই টু বের করতে হবে, মানে ডেল ডেল ওয়াই করবো কার? এফ অফ ওয়াই এর। এবং অ্যাট লাস্ট আমাদের এফ এক্স ওয়াই বের করতে হবে। এফ এক্স ওয়াই মানে হচ্ছে ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই, তার মানে ডেল ডেল এক্স অফ ডেল এফ ডেল ওয়াই মানে হচ্ছে এফ ওয়াই এর ডেল ডেল এক্স করবো। ঠিক আছে, অথবা কেউ যদি ভুল করে ডেল ডেল ওয়াই অফ এফ ওয়াই এফ এক্স করে, তাতেও কোনো ভুল নেই।
দুটোতেই সেম ভ্যালু বেরোবে, বিকজ যে ফাংশনটা আমাদের দিয়ে দেবে সেটা একটা পলিনোমিয়াল ফাংশন দিয়ে দেবে, একটা অ্যালজেব্রাইক ফাংশন দিয়ে দেবে সেখানে, এবং সেটা অলওয়েজ কন্টিনিউয়াস হয়, এবং কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে অবশ্যই এই যে মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ গুলো রয়েছে, ডেল এক্স ডেল ওয়াই করলেও যা হবে, ডেল ওয়াই ডেল এক্স করলেও তাই হবে। ঠিক আছে, অ্যাকচুয়াল ডেফিনিশন হচ্ছে এক্স ওয়াই মানে এটা, কিন্তু কেউ যদি ভুল করে উল্টো করে ফেলে তাতেও কিন্তু তার ভুল ধরা পড়বে না, বিকজ ফাংশনগুলো সব কন্টিনিউয়াস ফাংশন থাকবে, সেখানে এটারও যা ভ্যালু বেরোবে, ভুল করে এটা যদি করে কেউ তাতেও সেম ভ্যালু বেরোবে। ঠিক আছে, ফলে এখানে কেউ কিছু কাটার ব্যাপার নেই। অ্যাকচুয়ালি এক্স ওয়াই এর অর্থ হচ্ছে এটা, কিন্তু এটাও যদি কেউ করে তাতেও সেম ভ্যালু বেরোবে। এই যে ডেরিভেটিভ গুলো পার্শিয়ালি আমরা বের করলাম, পার্শিয়াল ডেরিভেটিভ গুলো করলাম, সেগুলোকে নিয়ে তৈরি হবে হচ্ছে কার্ভেচারের ফর্মুলা, রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা ইন ইমপ্লিসিট ফর্ম। এবং সেই ফর্মুলাটা কিরকম দেখ, খুব একটা কিন্তু ভালো প্যাটার্ন নয় ফর্মুলাটার, মনে রাখতে হবে কিন্তু। রেডিয়াস অফ কার্ভেচার অফ দি কার্ভ at any point x comma y, radius of curvature of the curve at any point x comma y is, সেটাকে আমরা রো দিয়ে ডিনোট করি, রো দিয়েই করব, কিন্তু ফর্মুলাটা কিরকম, ফর্মুলাটা হচ্ছে এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, মানে হচ্ছে এই যে এফ এক্স এফ ওয়াই বের করেছি তাদের স্কোয়ার করে হোল টু দি পাওয়ার 3/2 করতে হবে, ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই 2 ইন্টু, এটা বিভিন্নভাবে তোরা লিখতে পারিস। ঠিক আছে, মডিউলাস দিয়ে যদি করিস তোরা কোনো অসুবিধা হবে না তাতে। ধর মডিউলাস দিয়ে যদি করি এখন, তাহলে সেখানে ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে এফ ওয়াই ওয়াই এফ এক্স স্কোয়ার প্লাস এফ এক্স এক্স এফ ওয়াই স্কোয়ার মাইনাস 2 fxy এফ এক্স এফ ওয়াই। বুঝতেই পারছিস ফর্মুলাটা কিন্তু ভালো জটিল আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। আগেরটা যতটা সিম্পল ছিল, জাস্ট ডিওয়াই ডিএক্স এবং ডি টু বাই ডিএক্স করে বসিয়ে দিয়েছিস, এটা কিন্তু অতটা সিম্পলি বেরোবে না, ধরে ধরে ক্যালকুলেশন করতে হবে, একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, মানে যা যা পার্শিয়াল ডেরিভেটিভ করলি পুরোটাই এখানে কাজে লাগবে, সমস্তটাই কিন্তু কাজে লাগছে, বোঝা গেছে? এবার মনে রাখবি কি করে, কি করে এটা মনে রাখবি, সেটা হচ্ছে জাস্ট উপরে লিখে দিবি এফ এক্স স্কোয়ার আর এফ ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর নিচে যেটা করবি সেই সময় মনে রাখবি এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলার মতো আসছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলার মতো আসছে, কিরকম, এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার মাইনাস 2 fx fy, এরকম টাইপের আসছে। এখন কোএফিসিয়েন্ট গুলো কিরকম থাকছে তার সাথে, এফ এক্স যখন করবি তখন তার কোএফিসিয়েন্ট হবে ওয়াই ওয়াই, এফ ওয়াই যখন করবি তখন এক্স এক্স, আর যখন এক্স ওয়াই থাকবে তখন এক্স ওয়াই। এভাবে কিছুটা মনে রাখলে রাখতে পারিস, কিন্তু ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে এই কার্ভেচার করতে গেলে এটার। ঠিক আছে, এই যে প্যাটার্নটা দেখ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মতো আসছে, শুধু কোএফিসিয়েন্ট গুলো আসছে এক্স স্কোয়ারের সঙ্গে ওয়াই ওয়াই, ওয়াই স্কোয়ারের সঙ্গে এক্স এক্স, আর এক্স ওয়াই এর সঙ্গে এক্স ওয়াই, এভাবে থাকছে। তো যাই হোক, এটার এবার প্রবলেম শুরু করি আমরা, এটার প্রবলেমটা না করলে বুঝতে পারবি না। আচ্ছা, প্রথমে নাহলে একটা সিম্পল ফর্মুলা নিচ্ছি, মানে সিম্পল একটা অঙ্ক নিয়ে শুরু করি, তাহলে তোদের ফর্মুলাটা হ্যাবিচুয়েট হবে। ফার্স্ট প্রবলেম। আচ্ছা, ফাইন্ড দি রেডিয়াস অফ কার্ভেচার
find the radius of curvature of the ellipse of the ellipse 9x square plus 4y square equals to 36x at the point 2, 3. ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। সেটাই কাজে লাগাতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে আমাদের ফাংশনটা তৈরি করতে হবে, তাকে তো পার্শিয়াল ডেরিভেটিভ করার ব্যাপার রয়েছে একটা। এখানে ফাংশনটাকে আমাদের আগে রেডি করতে হবে। The equation of the given ellipse is the equation, but the given equation of the curve is equation of the curve is 9x square plus 4y square equals to 36x, এবং সেখান থেকে তাহলে আমরা যেহেতু ফাংশনটা লাগবে আমরা ডান দিকটাকে 0 রাখবো। আমরা ফর্মুলাটা করার সময় আমি বলেই দিয়েছিলাম যে fxy equals to 0 আকারে রাখতে। ঠিক আছে, তাহলে আমরা সব একদিকে নিয়ে ডান দিকটা 0 রাখবো, এবং বাঁদিকে যেটা পড়ে থাকবে সব একদিকে নিলে সেই বাঁদিকটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাছে fxy, যার পার্শিয়ালি ডেরিভেটিভ করতে থাকবো আমরা। ঠিক আছে, তাহলে 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 36x ইকুয়ালস টু 0, এবং আমরা ধরে নিচ্ছি লেট fxy, বা এরকম ভাবে লিখিস না, এরকম ভাবে লিখলে দেখতে ভালো লাগবে না, এটাকে ইমপ্লাইজ দিয়ে লিখে দে fxy ইকুয়ালস টু 0, ওয়্যার fxy কে কি ধরছি সেটা লেখ। তাহলে এই পলিনোমিয়ালটা তৈরি হয়ে গেল fxy এর। তো এই পলিনোমিয়াল ফাংশনটাকে আমরা কি কি বার করবো একবার এখান থেকে, একবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, মানে যতবার করা যায়, যা যা করা যায় সেকেন্ড অর্ডার পর্যন্ত করতে হবে। ঠিক আছে, তাহলে শুরু কর। তাহলে দেয়ার ফোর fx সমান বের কর কত হচ্ছে, fx ইকুয়ালস টু আমি লিখে দিয়েছি ডেল এফ ডেল এক্স, এবং ডেল এফ ডেল এক্স করলে কত হচ্ছে, এটার ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স টেকিং ওয়াই এজ এ কনস্ট্যান্ট। তাহলে 9x স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে হচ্ছে 9 ইন্টু 2x, 4y স্কোয়ারটা হয়ে যাবে কমপ্লিটলি 0 বিকজ y is constant here, and minus 36x gives only minus 36, তবে 9 দুগুণে 18, 18x minus 36 পাচ্ছিস। তারপর করবি fy, অর্থাৎ ডেল এফ ডেল ওয়াই বের করতে হবে। ডেল এফ ডেল ওয়াই মানে এক্স কে কনস্ট্যান্ট হিসাবে ধরতে হবে, তার মানে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, থাকবে শুধু 4y স্কোয়ারের ডেরিভেটিভ, তাই তো? তার মানে হয়ে যাচ্ছে হচ্ছে 0 প্লাস 4 ইন্টু 2y মাইনাস 0, তার মানে 8y। দেন করবো হচ্ছে এফ এক্স এক্স, মানে ডেল ডেল এক্স অফ এফ এক্স, তাহলে এফ এক্স হচ্ছে এটা, তার আবার ডেল ডেল এক্স, তার মানে কত 18, 36টা তো শূন্য হয়ে যাবে কনস্ট্যান্ট যেহেতু। তারপর হচ্ছে এফ ওয়াই ওয়াই, তার মানে ডেল ডেল ওয়াই অফ এফ ওয়াই, এই যে ওয়াই এফ ওয়াই যেটা বেরিয়েছে তাকে আবার এফ ওয়াই করবো, তারপর তাকে আবার ডেল ডেল ওয়াই করবো, এবং সেটা করে আমরা পাচ্ছি কত 8y ছিল, তাহলে শুধু 8, অ্যান্ড অ্যাট লাস্ট আমরা করবো হচ্ছে এফ এক্স ওয়াই, তার মানে ডেল ডেল এক্স অফ এফ ওয়াই
ডেল ডেল এক্স অফ এফ ওয়াই। এবার এফ ওয়াই মানে কত? এইট ওয়াই। এফ ওয়াই মানে কত? আমি একবার লিখেই দিই এটা। এফ ওয়াই মানে কত বেরিয়েছে? এইট ওয়াই বেরিয়েছে। তাকে তুই এক্স এর রেসপেক্টে করতে চাইছিস, এক্স তো নেই ভিতরে, আর ওয়াই তো কনস্ট্যান্ট। যখন এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছিস তখন এমনিতেই জিরো হয়ে যাবে এটা। ঠিক আছে, কেউ যদি ভুল করে উল্টো করে, আমি বলেছি সেমই বেরোবে, অবশ্যই সেম বেরোচ্ছে এখানে। কেউ যদি ভুল করে ডেল ডেল ওয়াই অফ এফ এক্স করে দেয়, এফ ওয়াই কে ভিতরে না রেখে এফ এক্স কে ভিতরে রাখে, তাতেও তাই হবে, কারণ এফ এক্সটা এখানে কত হয়েছে? এফ এক্সটা 18 হয়েছে। সরি, এটা না, এটা। এফ এক্সটা কত হয়েছে? 18x - 36। তাকে ওয়াই রেসপেক্টে করলে তো এমনিতেও জিরো হবে, কারণ 18x-টা হচ্ছে ওয়াই রেসপেক্টে কনস্ট্যান্ট, 36 তো এমনিতেই কনস্ট্যান্ট। মানে ওয়াই বর্জিত টার্ম পুরো এটা। ফলে ওয়াই রেসপেক্টে করলে এটাও জিরো বেরোবে। তাই যেভাবে করিস না কেন এটা একই অ্যান্সার বেরোবে। কিন্তু ডেফিনেশন ফলো করলে, অ্যাকচুয়ালি ডেফিনেশন হচ্ছে এক্স ওয়াই ডেফিনেশন এটাই। বাঁদিকে যে থাকে সে এখানেও বাঁদিকে থাকবে, আর ডান দিকে যে থাকে তারই ডেরিভেটিভটা হয়। অ্যাকচুয়াল ডেফিনেশন এটা। কিন্তু উল্টো করলে এখানে ভুলটা ধরা পড়বে না, বিকজ তোর কন্টিনিউয়াস ফাংশন আছে এখানে, এবং টুয়াইস ডিফারেন্সিয়েবল ফাংশন আছে। এই সমস্ত কন্ডিশন নিয়ে যে দুটো থিওরেম থাকে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস বলে একটা পোর্শনে, সেটা তো থাকছে আমাদের কাছে ইয়ংস থিওরেম এবং সোয়ার্টজ থিওরেম। ইয়ংস থিওরেম এবং সোয়ার্টজ থিওরেম, সেগুলো দেয় হচ্ছে এফ এক্স ওয়াই এবং এফ ওয়াই এক্স এর ইকুয়ালিটিটা, ইকুয়ালিটির কন্ডিশন, কখন তারা সমান হবে। যাই হোক, এবার আমরা ফর্মুলায় বসাবো। তাহলে দেয়ার ফোর, কিন্তু ফর্মুলায় বসানোর আগেই এইবার একটা কথা বলার রয়েছে, সেটা হচ্ছে ফর্মুলায় বসানোর আগে আমরা কি করব। আমরা ডাইরেক্ট ইন যে ফর্মুলাটা 2,3 পয়েন্টে বার করতে বলেছে, আমরা 2,3 পয়েন্টটা এখানে বসিয়ে বসিয়ে প্রত্যেকটার পার্শিয়াল ডেরিভেটিভ আগে বার করে নেব। আদারওয়াইজ আমাদের যদি জেনারেল ফর্মে বসাই ওই অত বড় ফর্মুলার মধ্যে, তাহলে কিন্তু জেনারেল ফর্মটা অনেক বড় সড়ো হয়ে যাবে, ক্যালকুলেশনেও ভুল চলে আসবে। ওই জন্য আমরা ডাইরেক্ট পয়েন্টটা এফ এক্সটা যেমন রয়েছে, এফ এক্সটাকে ওই পয়েন্টটাতে বার করবো কত হচ্ছে, এফ ওয়াইটাকে বের করে নেবো। তাতে কি সুবিধা হবে আমাদের, যখন ভ্যালুটা অ্যাকচুয়ালি ফর্মুলায় পুট করব, তখন কিন্তু এই একটা সিঙ্গেল ডিজিটের বা দুটো ডিজিটের যে সংখ্যা সেটা বসবে। তখন কিন্তু আর এক্স ওয়াই দিয়ে ভ্যালু বসাতে হবে না। আর জেনারেল ভাবে বসালে কিন্তু এক্স ওয়াই দিয়ে বসাতে হবে, বসানোর পর তারপর ওখানে তোকে 2, 3 বসাতে হবে পয়েন্টটা। সেটা করার থেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্শিয়াল ডেরিভেটিভ তোরা 2,3 পয়েন্টে বের করে নে, ওটাই সুবিধা হবে। তাহলে কত হবে? 18 × 2 - 36, তার মানে 0 হয়ে গেল। এটাতে বসা 8 × 3, কারণ 2টা তো ওয়াই আছে এখানে, 3×8 = 24 হয়ে গেল। এগুলো তো বসানোর কিছু নেই, তাও আমি লিখে দিই, কারণ এমনিতেই কনস্ট্যান্ট, তাই যা আছে তাই থাকবে। কিন্তু তাও লেখা ভালো এগুলো। এগুলো তো যে তুই বসিয়েছিস, বসিয়ে যে সেম ভ্যালু এসছে সেটা বলে দেওয়াটা কিন্তু দরকারি। জিরো আছে, জিরোই থাকবে, এক্স ওয়াই থাকলে তাহলে তো বসাতাম 2, 3টা কোথাও একটা। যেমন এগুলো তো ছিল বসিয়েছি, এখানে তো এমনিতেই কনস্ট্যান্ট চলে এসছে, আর এখানে বসাবো কি? ঠিক আছে, তাহলে এইবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো। দেয়ার ফোর, রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট লেখার কোনো প্রয়োজন নেই। অ্যাট এনি পয়েন্ট লেখার কোনো প্রয়োজন নেই, অ্যাট দি পয়েন্ট ডাইরেক্ট লিখে দে 2,3, যেটা কোয়েশ্চেনে থাকবে সেটা ইজ, সেটা হচ্ছে রো। ফর্মুলাটা কি? রো। এবং রো এর ফর্মুলা কি? মডুলাস অফ, উপরে থাকবে হচ্ছে এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই কত হচ্ছে? ডিভাইডেড বাই থাকছে আমাদের কাছে এফ ওয়াই এফ এক্স স্কোয়ার প্লাস এফ এক্স এফ ওয়াই স্কোয়ার। দু একবার লিখলেই ফর্মুলা মুখস্থ হয়ে যাবে, যতই বড় হোক না কেন। 2 এফ এক্স ওয়াই
ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলাটা, এটা হচ্ছে ফর্মুলা। কিন্তু এটা লিখলেই শুধুমাত্র হবে না, আমাদের 2,3 বলেছে সেটা কিন্তু বসাতে হবে। 2,3 কিন্তু বসাতে হবেই। তাহলে অ্যাট দি পয়েন্ট 2,3, এক কাজ করি, এখানে বক্স করে দিই একটা, করে এখানে লিখে দিচ্ছি 2,3 লেখার পর এখানে মডিউলাসটা দিয়ে দিচ্ছি, ব্যাস তাহলেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার যখন আমরা 2,3 এখানে লিখেই দিলাম, তাহলে ভিতরে যে এফ এক্স এফ ওয়াই বসাবো সেটা কিন্তু জেনারেল এক্স ওয়াই দিয়ে যে ভ্যালুটা বেরিয়েছে সেটা বসাবো না। এখানে এই পয়েন্টটা ইনপুট করার পর যে ভ্যালুগুলো বেরিয়েছে সেগুলো বসাবো। তাতে কি হলো, আমরা ক্যালকুলেশনটা দেখ জিরো এসে গেছে, এখানে কনস্ট্যান্ট ভ্যালুগুলো এসে গেছে, আমাদের বসাতে সুবিধা হবে এখানে ক্যালকুলেশন করতে। আর নয়তো কিন্তু আমাকে 18x - 36 নিয়ে এখানে বসাতে হতো, তার আবার স্কোয়ার করতে হতো, ঝামেলা নিশ্চয়ই। তার থেকে এটা করাটাই বেটার। আমাকে তো চাইনি কেউ যে জেনারেল ভাবে কত হচ্ছে এক্স ওয়াই দিয়ে সেটা বার করো তারপর পয়েন্টটা বসাও, সেটা কেউ বলেনি এখানে। তাহলে এফএক্সটা কত, ভ্যালুগুলো বল এবার পর পর। এফএক্সটা জিরো বেরিয়েছে, এফ ওয়াইটা কত বেরোলো? 24। কত? 24। ওখানে এফ ওয়াই ওয়াই ডবল ওয়াইটা না, আমি এফ ওয়াইটা বল, হ্যাঁ। হুম, আর এখানে রয়েছে হচ্ছে এফ ওয়াই ওয়াই, এফ ওয়াই ওয়াইটা এখানে রয়েছে 8, এখানে হচ্ছে 18, 8 আর 0, ঠিক আছে, হয়ে গেছে, ছাড়। 18, 8 আর 0, তাহলে এটা হচ্ছে 8, ঠিকঠাক বলেছি তো? এটা 8। তারপর হচ্ছে এফ এক্স স্কোয়ার, এফ এক্স স্কোয়ার মানে আবার জিরো স্কোয়ার, প্লাস এফ এক্স এক্স মানে হচ্ছে 18, আর এফ ওয়াই স্কোয়ার মানে আবার 24 স্কোয়ার, এগুলো ক্যালকুলেশন করতে থাকবে এবার। -2, এফ এক্স ওয়াই মানে হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। এফ এক্স মানে কত, এফ এক্স মানে কত 0, এফ ওয়াই মানে কত 24, সেটা সিম্পলিফাই কর, যেটা বেরোবে সেটাই অ্যান্সার। এটাকে সিম্পলিফাই করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের কাছে রিকোয়ার্ড অ্যান্সার। 24 স্কোয়ার রয়েছে, বা স্কোয়ার করার কোনো প্রয়োজন নেই। 24 স্কোয়ার আবার পাওয়ারে 3/2, তার মানে আলটিমেটলি কিউব করতে হবে। স্কোয়ার করার প্রয়োজন নেই, তার বদলে কিউব করতে হবে। আর নিচে কত আসছে, এটা জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়ে যাচ্ছে, তার মানে থাকছে এটা, তাহলে কিউবও করার প্রয়োজন নেই, কেটেই যাচ্ছে। 3 আছে, তার মানে 24/18, 3 6 18, 4 6 24। বোঝা গেছে? এইভাবে আমাদের কিন্তু কার্ভেচারটা বের করতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। একটু জটিল দিচ্ছি এখানটাতে, আর একটু অন্য ইকুয়েশন দিচ্ছি। Find the radius of curvature. Find the radius of curvature of x cube plus y cube equals to 3xy at এই পয়েন্টটাতে করেসপন্ডিং এই কার্ভটার জন্য আমাদের রেডিয়াস অফ কার্ভেচার বের করতে হবে। এবং খেয়াল করে দেখতে পারবি এখানেও আমরা এক্স ওয়াই কে সম্পূর্ণ সেপারেট করতে পারবো না, এখানেও কিন্তু ইমপ্লিসিট ফর্মই চলে আসছে আলটিমেটলি। তাহলে এখানে লেখ the given equation of the curve
The given equation of the curve is x cube plus y cube equals to 3xy. সবসময় কি বলেছি, আগের মানে আগের অঙ্কটা ফলো করলেই হয়ে যাবে, সব একদিকে নিয়ে আসতে হবে, এবং এটাই হচ্ছে এফ এক্স ওয়াই। আর এফ এক্স ওয়াই ইকুয়ালস টু তাহলে এটা হচ্ছে আমাদের কাছে সেই এফ এক্স ওয়াই এর ভ্যালু, যাকে আমরা পার্শিয়ালি ডেরিভেটিভ করবো পরপর। ডেরিভেটিভ করলে কত আসছে এখানে, তাহলে দেয়ার ফোর এফ এক্স মানে ডেল ডেল এক্স করতে হবে, ডেল ডেল এফ ডেল এক্স করতে হবে। সেটা করলে কত আসছে, এটা 3x² মাইনাস 3ay, কারণ ওয়াই কিউবটা শূন্য হয়ে যাবে কনস্ট্যান্ট, আর এখানে ওয়াইটা থাকবে অ্যাজ এ কনস্ট্যান্ট 3 এর সাথে মিশে, আর এক্সট্রার ডেরিভেটিভ হচ্ছে 1। দেন এফ ওয়াই বের কর, সেমই আসবে, 3y² চলে আসবে, মাইনাস 3x রয়েছে। ঠিক আছে, কারণ সিমিলার দেখতে এখানে সেম প্যাটার্নে রয়েছে। দেন এফ এক্স এক্স মানে ডেল ডেল এক্স অফ এফ এক্স, দেন এফ ওয়াই ওয়াই, দেন এফ এক্স ওয়াই। আর এগুলো কত হচ্ছে বল, এটাতে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এখানটাতে এফ এক্স কে ডেল ডেল এক্স এর রেসপেক্টে, তার মানে 2x মানে 6x, এফ এক্স হচ্ছে একে, তার ডেল ডেল এক্স করলে 6x, এটা তার মানে হবে অবশ্যই 6y। এবং এখানে যখন আমরা করতে যাব y কে x এর রেসপেক্টে, তাহলে অবশ্যই থাকছে একটা -3 এ চলে আসছে y কে x এর রেসপেক্টে করলে, এটা শূন্য হয়ে যাচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে -3 এ। তাহলে এবার পয়েন্টটা একবারেই বসিয়ে নে, একবারে পয়েন্ট বসিয়ে না, নাহলে পরে প্রবলেম হবে। সেটা হচ্ছে, তাহলে আমরা এখানে এফ এক্স ভ্যালুটা বের করবো কততে, না 3a, 2 মানে 3a/2, 3a/2 পয়েন্টে। সেটা কত আসছে, 3 × 3a/2 এর হোল স্কোয়ার মাইনাস এত, এক্স ওয়াই দুটোই তো 3a/2, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 3a/2 এর হোল স্কোয়ার, তার মানে 3/4। একটু স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে, হ্যাপাজার্ডলি গুনটুন করে দিলে হবে না। 3/2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4, আর এখানে থাকছে হচ্ছে 3a² আর মাইনাস থাকছে হচ্ছে হাফ অফ 3a²। তার মানে এখানে যদি এলসিএম করে দিস, তাহলে 3a² তো যা আছে আছে, এটা করলে কত আসবে, এখানে হচ্ছে 3 - 2/4, 3 - 2 লসাগু করলে কত হবে, 3 - 2/4, তার মানে 1/4, তার মানে 3a²/4। এরপর পরেরটা ক্যালকুলেশন করার প্রয়োজনই নেই, কারণ নিজেরাই দেখ, 3y² এখানে রয়েছে 3x², 3 - 3ax এখানে রয়েছে 3ay। এবার যেহেতু এখানে এক্স ওয়াই এর দুটোরই ভ্যালু সেম, যেমনি আমি এখানে বসাতেই যাবো এই ভ্যালুটাই আবার পেয়ে যাবো, কারণ আলটিমেটলি যখন এখানে বসালাম তখন তো এই ভ্যালুটাই আসবে, এখানে যখনই এক্স ওয়াই এর জায়গায় সেম ভ্যালু বসিয়ে দেবো, ফলে এটা আলাদা করে ক্যালকুলেশনের প্রয়োজন থাকলো না। আচ্ছা, তারপরে এগুলো নর্মালি করে যায় এবার, তাহলে এফ এক্স এক্স পয়েন্টটা হচ্ছে 3a/2, 3a/2,
6 ইন্টু এক্স এর ভ্যালু 3/2, 9 আসছে, এটাও তাই। এটা তো আর বসানোর কোনো জায়গায় নেই, -3 কনস্ট্যান্টই হয়ে রয়েছে। এবার ফর্মুলায় বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে, জাস্ট ফর্মুলায় বসিয়ে দিলেই হয়ে গেল এবার। তাহলে therefore radius of curvature of the curve at the point (3a/2, 3a/2) is, তাহলে রো ইকুয়ালস টু কত হচ্ছে, fx স্কোয়ার প্লাস fy স্কোয়ার ডিভাইডেড বাই এটা হচ্ছে ফর্মুলা। at the point হচ্ছে 3/2, 3a/2, তার আবার মডিউলাস। এবার ভ্যালুগুলো দেখে দেখে বসাতে হবে। fx-টা কত বেরোলো, fx-টা কত বেরোলো, 3a² 4 বেরোলো, ঠিক আছে। দেন 3a² 4, 9a, 9a মাইনাস 3a, ঠিক আছে। 3a² 4, 9a আর মাইনাস 3a। তাহলে বসিয়ে দিই এখানে 3a² 4, 3a² মানে একবারই লেখ, এটা 9a² কর, 9a² 4 লেখ, তার আবার হোল স্কোয়ার, তবে তো fx স্কোয়ার আসছে। এটা হলো। এবার নিচের পোর্শনটা ক্যালকুলেট করতে হবে। নিচের পোর্শনটাতে কত আসছে, নিচের পোর্শনে কত আসছে দেখ, fyy মানে হচ্ছে 9a, তার সাথে fx স্কোয়ার মানে হচ্ছে 9a² ডিভাইডেড বাই 4 এর হোল স্কোয়ার। fx মানে কত, আবার সেটাও 9a, আর fy মানে হচ্ছে 9a²। fxy টা কত, এই যে -3 এ রয়েছে এখানে, আর fx মানে কত, ঠিক আছে। এটা পাচ্ছি। এবার এটা যদি মড লিখতে চাস তো অবশ্যই লিখতে পারিস। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে। এটাকে এবার পুরোপুরি সিম্পলিফাই করলে যেটা বেরোবে সেটাই অ্যান্সার হবে। 9a² দেখ, একটু ভালো করে বুঝে শুনে ক্যালকুলেট কর। এখানে 9a² এর হোল স্কোয়ার বাই 4 রয়েছে এবং দুবার করে আছে ব্যাপারটা, এটা কিন্তু 2 বার করে রয়েছে। তাহলে 9a² বাই 4 তার হোল স্কোয়ার, এটা হোল টু দি পাওয়ার 3/2, তার হোল টু দি পাওয়ার 3/2 মানে 2 টু দি পাওয়ার 3/2, আর এটাও কিন্তু 3/2 আসছে এবং 2 কেটেও যাচ্ছে, ডিভাইডেড বাই 9 রয়েছে এবং দেখ এই দুটো সেম আছে, ইনফ্যাক্ট এই দুটো কিন্তু সেমই আছে। তার মানে এই দুটো সেম আছে মানে সেম যদি থাকে তার মানে 18a বলতে পারি।
কোথাও ভুল হলে বলবি এই জায়গাটা। 18a 9a² / 4 তার হোল স্কোয়ার, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 6a, এখানে একটা হোল স্কোয়ার চলে আসছে, একই জিনিস দুবার গুণ অবস্থায় আছে এখানে। এবার 2^3/2 কোনো কিছুর পরে 3/2 থাকে মানে আমি আগেই বলেছি 2√2 হবে। আর এখানটাতে এটার কিউব রয়েছে, ঠিক আছে, এটার কিউব রয়েছে, তো অত ভাঙারই প্রয়োজন নেই, তো কেটে যাচ্ছে। ইনফ্যাক্ট একবারই করে দিতে পারি, 18a আর 6a তার মানে 24a। তাই তো, তাহলে উপরে কিন্তু কিউব রয়েছে, তার মানে একটা পোর্শন কেটেই গেল। তাহলে থাকলো হচ্ছে 2√2 / 24a, তার সঙ্গে উপরে একটা থেকে গেল 9a²/4। ঠিক আছে, তাহলে কাটলে হচ্ছে 2, 3 দিয়ে কাটলে 3×8 = 24, 3 থেকে 9, এবং একটা এও কাটছে, তার মানে আলটিমেটলি থাকলো হচ্ছে 3√2a ডিভাইডেড বাই 16। এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারের ভ্যালু। বোঝা গেছে? নর্মাল জাস্ট ক্যালকুলেশন, প্রথম দিকে ফর্মুলা মুখস্থ রাখতে হবে এবং সেই সাথে সঠিকভাবে ক্যালকুলেশন করতে হবে, তাহলেই হয়ে যাবে। হয়েছে? ফর্মুলা মুখস্থ করতে হবে এবং ক্যালকুলেশন ঠিকঠাক করে করতে হবে। হয়েছে সবার এটা?